সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন একই রুটিন ইনায়াকে নিয়ে রেডি করে স্কুলে আসতে হয়। প্রতিদিনই সকালটা খুব সুন্দর থাকে, বাট আজকের সকালটা কিন্তু একটু বেশি সুন্দর, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। শীতের সকাল মনে হচ্ছে, আসলে ওভাবে শীত পড়েনি, তবে খুব ভালোই লাগছিল। এসে আমরা ভাবিদের সাথে গল্প করলাম, আড্ডা দিলাম, তারপরে চলে গেলাম সকালের নাস্তা করতে। ম্যাক্সিমাম টাইম আমি স্কুলের ভাবিদের সাথেই সকালের নাস্তাটা করি। আজকে স্কুলের সামনে চলে গেলাম তেহারি খেতে। এখানে তেহারি কিন্তু খুব মজা। আর আমাদের এক ভাবি জব করে, তো আমাদের সাথে এখন ওভাবে করে টাইম দিতে পারে না। আজকে ভাবি আমাদের জন্য ছুটি নিয়েছে, যার জন্য আমরা সবাই মিলে খেতে চলে গেলাম, একসাথে সময় কাটাবো। যার জন্য আমরা চলে গেছি স্কুলের পাশে একটা তেহারির দোকান ছিল সেখানে। এখানকার তেহারি খুব ভালোই লাগে আমাদের কাছে। আর তাছাড়া সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আমরা খাচ্ছি, খাবার খুব মজা করে খাচ্ছি আর এনজয় করছি। আর এর মাঝে আমি কিছু ভিডিও করছি, কারণ আমরা যখন একসাথে হই তখন অনেক ছবি তুলি, ভিডিও করি, ভালোই লাগে, সুন্দর সময় কাটে। আরেকটা ভাবি ছিল, ভাবি কিছু কাজে বাসায় চলে গেছে, না হলে ওই ভাবি থাকলেও খুব মজা হতো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি আইসক্রিম খেতে। আইসক্রিম কিন্তু আমরা প্রায় প্রতিদিনই খাওয়া হয়, কি ঠান্ডা আর কি গরম, প্রতিদিনই আইসক্রিম খাই, ভালো লাগে। আইসক্রিম নিয়ে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম। আর সকালবেলা কিন্তু রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল। আর আজকের ওয়েদারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, কারণ এর আগের দিন বেশ অনেক বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে সকালটা খুব ঠান্ডা। ওভাবে করে কিন্তু ঠান্ডা এখনও ঢাকাতে পড়েনি, বাট সুন্দর বাতাস ছিল, খুব ভালো লাগছিল। আর তার ভিতরে আমরা আড্ডা দিচ্ছি। আজকে তো অনেক কিছু খাওয়া দাওয়া হলো, এখন আমি আইসক্রিম নিয়ে নিলাম আর আমরা তিনজন মিলে আইসক্রিমটা এনজয় করছি। আমরা প্রতিদিনই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করি, মজা করি, আড্ডা দিই, সুন্দর সময় কাটে। আর তাছাড়া আজকে স্পেশাল ভাবি আমাদের সাথে আছে, কারণ ভাবি আসলে আমাদেরকে সময় দিতে পারে না, কারণ ভাবির অফিস থাকে। আজকে ভাবি আমাদের জন্য ছুটি নিয়েছে, যার জন্য আমরাও ভাবিকে সময় দিচ্ছি। যদিও আজকে আমার স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল না, আমি ভেবেছিলাম ইনায়ার বাবাকে দিয়ে ইনায়াকে পাঠাবো, বাট ভাবির জন্যই আজকে স্কুলে আসা, যে সবাই একসাথে একটু মজা করব। তারপরে কতক্ষণ দাঁড়ায় গল্প করেছি। তারপরে এখানে একটা দোকানের সামনে বেঞ্চ ছিল রাস্তার উপরে, সেখানে বসেছিলাম। এখানে আমরা প্রায় বসি, খুব ভালো লাগে। সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছি, গল্প করছি আর আইসক্রিম খাচ্ছি। আর ইনায়া তো এখন ক্লাসে আছে, এখনও ছুটি হয়নি, আর কিছুক্ষণের ভিতরে ইনায়ার ছুটি হয়ে যাবে। এই জন্য বাইরে বসে বসে অপেক্ষা করছি। তখন আমি কিছু ভিডিও ফুটেজ দেওয়ার চেষ্টা করেছি। এত সুন্দর একটা ওয়েদার, আর ওইখানে যে ভিডিও করব না তা কিন্তু না। আমরা প্রথমে ভেবেছিলাম আবেশে যাব, বাট আমাদের কিছুটা সময় গিয়েছে স্কুলের বেতন দিতে, যার জন্য আর আবেশে যাওয়া হয়নি, যে স্কুল আবার ছুটি হয়ে যেতে পারে। আমরা এখানে বসে বসেই গল্প করছি, আর বাইরে প্রচণ্ড বাতাস, এত সুন্দর লাগতেছিল এখানে বসে বসে গল্প করতে। আমরা প্রায় এখানে বসি, চা খাই, আইসক্রিম খাই আর গল্প করি। তারপরে স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে, এখন আমরা স্কুলের দিকে আগাচ্ছি। বাইরে যখনই বের হই তখন কিন্তু আমরা কেনাকাটা করি। আর স্কুলের সামনে কিন্তু অনেক দোকান বসে। এখানে ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টি শার্ট, তারপরে প্যান্ট, অনেক কিছুই পাওয়া যায়। আমি এখান থেকে দেখছিলাম, আমি এনার জন্য এখান থেকে অনেক কিছুই কিনেছি, আর ভাবিরাও অনেক কিছু কিনেছে, কারণ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস পাওয়া যায়। আর তাছাড়া 3 পিসও পাওয়া যায়। আমরা এখান থেকে অনেক কেনাকাটা করি, কারণ স্কুলে আসলে সব গার্জিয়ানরা বাচ্চা দিতে আসে, আর স্কুল থেকে বের হয়েই কেনাকাটা করে। আমরাও সেম, ব্যতিক্রম কিছু না, আমরা প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা করি। এখন তো এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। অনেক কিছু কিনেছি, কিনে আমরা এখন স্কুলের ভিতরে চলে যাব, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ওদের ছুটি হয়ে যাবে। আমাদের এখন বাসার লাইফটা আলাদা, স্কুলের লাইফটাও কিন্তু আলাদা। স্কুলেও আমাদের খুব ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছে। ইনায়াদের যেরকম ফ্রেন্ড হয়েছে আমাদেরও কিন্তু ফ্রেন্ড হয়েছে। আমরা সবাই মিলে, সব ভাবিরা মিলে খুব ভালো সময় কাটাই। এখন একটু স্কুল ফাঁকা আছে, আর জাস্ট 10 মিনিটের ভিতরে পুরো স্কুল ভরে যাবে। এর মাঝে আরেকটা ভাবির সাথে দেখা হয়ে গেল, তার সাথে কিছুক্ষণ গল্প করলাম। গল্প করে আমরা অপেক্ষা করছি ইনায়াদের স্কুল ছুটি হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেক মানুষ দিয়ে ভরে গেল স্কুলটা। আসলে সবাই যার যার মনে বাইরে থাকে, ছুটি হওয়ার আগে আগে স্কুলের ভিতরে চলে আসে। আমি অপেক্ষা করছিলাম যে ইনায়া কখন বের হবে। অলরেডি ওদের ছুটি হয়ে গিয়েছে, এখন পর্যায়ক্রমে এক এক গ্রুপের বাচ্চারা বের হবে। এখন ইনায়াও বের হয়ে যাবে, আর সব বাচ্চারা একসাথে এভাবে করে বের হয়, এটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। প্রতিদিনই দেখি, আজকে একটু সুন্দর করে ভিডিও করলাম। আমার কাছে খুব ভালো লাগে ওদের ছোটোবেলার এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে। তারপরে ইনায়াদের মিসের সাথে বের হচ্ছে।
ওদের সিটি পরীক্ষা চলছে। আসলে বাচ্চাদের পড়াশোনার অনেক চাপ, তারপরেও কেন জানি ওরা স্কুলে আসতে খুব পছন্দ করে, স্কুলে আসতে ভালোবাসে, কারণ মিসরা ওদেরকে খুব ভালোবাসে আর ফ্রেন্ডদের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে, যার জন্য স্কুলে আসতে খুব ভালোবাসে। ইনায়া আমাকে দেখেছে, আমাকে দেখে ইনায়া হাই দিচ্ছে। তারপরে আমি ইনায়াকে নিয়ে নিব, আর এখানে অনেক ভিড় থাকে, ওখানে ওভাবে করে ভিডিও করা পসিবল হয় না। আমি ইনায়াকে নিয়ে এখন বাসায় চলে যাব। আজকে যেহেতু ইনায়ার ফ্রেন্ডও আছে, আসলে প্রতিদিন ওর বাবার সাথে চলে যায়, এই জন্য আলাদা করে আর ওভাবে কথা বলা হয় না। আজকে যেহেতু ভাবি আছে, আমরা একটু সময় কাটালাম, ভালোই লাগলো। আর ইনায়া তো এখন স্কুলে সবার সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে, ভালো ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। এখন তাদের সাথেই বেশিক্ষণ সময় থাকতে তার বেশি ভালো লাগে, ও খুব খুশি হয় ওর ফ্রেন্ডের সাথে সময় কাটাতে। তারপরে স্কুলের বাইরে এসে আমি আর ইনায়া অপেক্ষা করছি ইনায়ার ফ্রেন্ডের জন্য। আর এটা কিন্তু ইনায়ার প্রথম ফ্রেন্ড, স্কুলে আসার পরে ওর সাথেই ওর প্রথম ফ্রেন্ডশিপ হয়েছে। তারপরে আমরা ওদের 3 ফ্রেন্ডকে পাশাপাশি দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। আমরা মায়েরা তো আসলে বাচ্চাদের একসাথে নিয়ে সবসময় ছবি তুলি, ভিডিও করি, ভালো লাগে, যার জন্য 3 জন একসাথে দাঁড়ায় খুব মজা করছিল। আর মাশাল্লাহ ওরা খুব হ্যাপি একসাথে, আমাদের কাছেও খুব ভালো লাগছে। আমি তখন কিছু ভিডিও ফুটেজ রেখেছি, আর সেটা দিয়ে আমি ব্লগ করার চেষ্টা করেছি। আসলে আজকে ব্লগ করার কোনো ইন্টেনশন ছিল না। আমি আসলে ফার্স্টে যে কোনো দিন আমি যখন ব্লগ করি তখন আমার আগে থেকে প্ল্যান করা থাকে যে আমি ওই দিনটা ব্লগ করব, বাট আজকে আমার একদমই প্ল্যান করা ছিল না যে ব্লগ করব, হঠাৎ করেই ব্লগ করেছি। আর আশা করছি ব্লগটা ভালোই লাগবে। ভাবি চলে গেল, এখন আমি রিক্সা নিয়ে ইনায়াকে নিয়ে বাসায় চলে আসছি, কারণ আমরা আসলে বেশিক্ষণ বাইরে থাকি না, স্কুল ছুটির পরে তাড়াতাড়ি বাসায় চলে আসি, কারণ আমরা আগেই আড্ডা দিয়ে নেই। তারপরেই আমি ইনায়া এখন বাসায় চলে যাচ্ছি। আস্তে আস্তে এখন রোদ ওঠা শুরু হয়েছে, বাট আমরা যখন সকালে স্কুলে গিয়েছি খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মেঘলা ছিল, খুব ভালো লাগলো আজকের দিনটা। আমার ছোট ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।